আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামিদ ওয়া মুসাল্লি ওয়া মুসল্লিম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ইলা আখিরিল আয়া। প্রিয় সুধী, কাছে দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের আলোচনায় স্বাগতম। আজকে একটি ভিন্ন ধর্মী আলোচনা, বিশেষ আলোচনাটা জিহাদ কেন্দ্রিক। মূলত আলোচনাটার দাবি এ কারণেই এসেছে, আমার বেশ কিছু অডিয়েন্স শ্রোতা তারা আমার কাছে আহ্বান করেছেন আলোচনাটি করার জন্য। মূলত গতকালকে থেকে আমরা অনলাইনে একটি ভিডিও দেখতেছি, মাওলানা ওবায়দুল্লাহ হামজা সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারকাতুহুমুল আলিয়া, তিনি একটি বক্তব্যে, পূর্ণাঙ্গ বক্তব্যটি আসেনি, তার কিছু অংশ এসেছে, যেখানে তিনি বলতে শোনা যাচ্ছে যে জিহাদের দ্বারা দিন কায়েম হয়। এটা খ্রিস্টানদের বক্তব্য বা কাফের মুশরিকদের বক্তব্য মূলত নিজেরা বুঝিয়েছেন। এবং এখানে উনি বলেছেন যে কোথায় জিহাদের দ্বারা দিন কায়েম হয়েছে বা কেউ ইসলাম গ্রহণ করেছে, বদরের যুদ্ধে কে ইসলাম গ্রহণ করেছে, উহুদের যুদ্ধে কি হয়েছে, এই বিষয়গুলো উনি এনে মূলত এখানে আমি যতটুকু বুঝেছি যে জিহাদকে উনি অনেকটাই ছোট করার চেষ্টা করেছেন বা জিহাদের গুরুত্ব নষ্ট করার চেষ্টা করেছেন, বা জিহাদ গুরুত্ব নেই বা জিহাদ দ্বারা আসলে ইসলাম প্রতিষ্ঠিত হয় না, এই বিষয়টাই হয়তো উনি বোঝাইতে চেয়েছেন। আল্লাহ মাফ করুক, আল্লাহ প্রথম আমাকেও হিদায়াত দান করুক, ওনাকেও আল্লাহ তাআলা সঠিক পথ প্রদর্শন করুক। তবে আমি যতটুকু বুঝি, আমি যে কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক সূরা আনফালের 39 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন যে ওয়াকাতিলুহুম, তোমরা তাদের সাথে যুদ্ধ করো, তাদের মানে কাফের মুশরিকদের সাথে তোমরা তাদের সাথে যুদ্ধ করো। কাতিলুহুম এর কোনো ব্যাখ্যা আপনি দিতে পারবেন না, এখানে অন্য কোনো চেষ্টা, দাওয়াত, কোনো কিছু, যেহেতু একদম সরাসরি কতল করা মানে আমরা বাংলাতেও বুঝি কতল কাহাকে বলে, সেই কাতিলুহুম আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে তোমরা হত্যা করো বা যুদ্ধ করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা মূলোৎপাটন না হয়, ফিতনা শেষ না হয়, অর্থাৎ ফিতনা যতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ পরিচালনা করবে। এরপরে বলছে ওয়ায়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এবং সর্বত্র আল্লাহ তাআলার জন্য যেন দিন হয়ে যায়। তথা এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম যেটা বলেছেন যে আল্লাহর দিন যেন বিজয়ী হয়ে যায়, অর্থাৎ সারা পৃথিবীতে যেন আল্লাহর দিন বিজয় হয়। এখানে আল্লাহ পাক বলতেছেন যে যুদ্ধ করো যতক্ষণ আল্লাহ দিন বিজয়ী হয়, তার মানে দিন বিজয় হয় এই যুদ্ধের মাধ্যমে। এটা আল্লাহ তাআলার এখানে যে ভয়েসটা দিয়েছেন সেই ভয়েস এরকম। অথচ হযরতজি বলতেছেন যে কোথায় দিন বিজয় হয়েছে, কোথায় দিনের হয়েছে, মানুষ মুসলমান হয়েছে জিহাদের মাধ্যমে। অথচ আমরা দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে কয়জন মানুষ মুসলমান হয়েছেন। অবশ্যই দাওয়াতের মূল্য আছে, দাওয়াতের কোনো ক্রমে দাওয়াতকে ছোট করার সুযোগ নেই, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে অসংখ্যবার জিহাদের কথা বলেছেন। জিহাদ সম্পর্কে এত বেশি পরিমাণের আয়াত কোরআনে রয়েছে যে আপনি কোরআনের 1/3 প্রায় জিহাদ সম্পর্কিত আয়াত। কোথাও জিহাদের ফজিলত বর্ণনা করা হয়েছে, কোথাও কাদের সাথে যুদ্ধ করবেন সেটা বলা হয়েছে, কোথায় যুদ্ধ করবেন সেটা বলা হয়েছে, কোন কোন মাসে যুদ্ধ করা যাবে না সেটা বলা হয়েছে। আবার এটাও বলা আছে তবে তারা যদি আক্রমণ করে তাহলে সেই মাসগুলিকে তোমরাও যুদ্ধ করতে পারবে, যুদ্ধের মাল কিভাবে বন্টিত হবে, যুদ্ধের ময়দানে কাদের উপর আক্রমণ করা যাবে, কাদের উপর আক্রমণ করা যাবে না, বিস্তারিতভাবে একেবারে কোরআন এবং সুন্নাতে এগুলি স্পষ্টভাবে বর্ণিত আছে। আমরা যদি নবীজির জীবদ্দশার দিকে তাকাই, যে মাক্কি জীবনের তুলনায় মাদানী জীবনে ইসলামের ব্যাপকতা অনেক বেশি প্রসার হয়েছে। মাদানী জীবনের আমল কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, সেটাই তো কারণ যে জিহাদের সাথে সাথে দাওয়াতের কাজ করেছেন অলবৎ, দাওয়াত কখনো বন্ধ করেননি, দাওয়াতের গুরুত্ব অপরিসীম। কিন্তু জিহাদ মাদানী জীবনে, আল্লাহ রাসূলের জীবনে জিহাদ আসার কারণে ইসলামকে মানুষ অন্যভাবে চিনতে পেরেছে, মানুষ অন্যভাবে মুসলমানদেরকে সম্মান করা শিখেছে, মুসলমানদের আধিপত্য মানুষ মেনে নিতে বাধ্য হয়েছে। কারণ সবসময় আপনি ভিসা বিলেই হলে চলবে না, কারণ আল্লাহ তাআলা শক্তিশালী মানুষকে যতটুকু পছন্দ করেন, যতটা ভালোবাসেন, দুর্বল মানুষকে অতটা বেশি ভালোবাসেন না। কারণ কি? কারণ শক্তিশালী মানুষ সে তার শক্তিমত্তার মাধ্যমে ইসলামের কাজ করতে পারবে। এ কারণেই তো যুবক বয়সে আল্লাহ তার ইবাদতকে বেশি পছন্দ করেন। কেন? কারণ এই সময় তার গুনাহ করার মতো অ্যাবিলিটি আছে।
অর্থাৎ শক্তি আল্লাহর কাছে একটা পছন্দের একটা জায়গা। আমি আসছি শক্তির বিষয়, তার আগে আমি বলে নিচ্ছি যে আল্লাহ রাসূলের মাদানী জীবন, পুরা জীবনটাই যুদ্ধে ভরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেই যুদ্ধগুলিতে অংশগ্রহণ করেছেন সেগুলিতে আমরা গাজওয়া বলে থাকি, এবং যেগুলি আল্লাহ রাসূল যুদ্ধে যাননি, সাহাবীদেরকে পাঠিয়েছেন, সেগুলিকে আমরা সারিয়া বলে থাকি। তো আল্লাহ রাসূলের সময় এই গাজওয়ার সংখ্যা মতান্তরে 27টি গ্রহণযোগ্য মত, যেটা কম বেশ আছে, 24টি আছে কারো কারো মতে, তবে 27টি হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য মত। তো 27টি যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সশরীরে যুদ্ধ করেছেন। আর সারিয়ার সংখ্যা মতান্তরে এখানে মতান্তর আছে 40টি পর্যন্ত আছে মতামত। তার মানে 40টি আর 27টি, আপনি 67টি যুদ্ধ নবীজির সময় নবীজি পরিচালনা করেছেন। কোনোটায় সরাসরি গিয়েছেন, কোনোটায় বাহিনী পাঠিয়েছেন, এবং এই যুদ্ধ সম্পর্কে বিস্তারিত বিবরণ আপনি প্রত্যেকটা হাদিসের কিতাবে পাবেন। কোরআনে ভুরি ভুরি বর্ণনা আছে। শক্তির কথা একটু আগে বলেছিলাম, শক্তির কথায় যদি আমি আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেকটা আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন যে ওয়াইদ্দু লাহুম, তোমরা শক্তি অর্জন করো, মাসতাতাতুম, তোমাদের সাধ্যাতীত, অর্থাৎ সাধ্যের শেষ পর্যন্ত গিয়ে তোমরা শক্তি অর্জন করো। কেন শক্তি অর্জন করবো? তুরহিবুনা বিহি, যাতে তোমরা সেটার দ্বারা ভয় ভীতি প্রদর্শন করবা, আদুওয়াল্লাহ, আল্লাহ তাআলার যারা শত্রু তাদেরকে, ও আদুওয়াকুম, এবং তোমাদের শত্রুদেরকে। অর্থাৎ আল্লাহ তাআলার শত্রু কারা? কাফের মুশরিকরা। আমাদের শত্রু কারা? সেটাও কাফের মুশরিকরা। তথা কাফের মুশরিকরা যাতে ভীত সন্ত্রস্ত হয়, সে কারণে তোমরা শক্তি অর্জন করো। আর এই শক্তির ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি হাদিসে নববীতে বলেন, আলা ইন্নাল কুওয়াতা আর রামিউ, জেনে রাখো কুওয়াত মানেই হচ্ছে নিক্ষেপ করা। নিক্ষেপ মানে আমরা বর্তমান দেখি মিসাইল দেখি, রকেট লঞ্চার দেখি, দূরপাল্লার যত ক্ষেপণাস্ত্র আছে, ব্যালিস্টিক বলেন, স্বাভাবিক বলেন, বা হ্যান্ড গ্রেনেড বলেন, বা আপনি AK-47 বলেন, বা অন্যান্য যত অস্ত্র আছে, প্রত্যেকটাই কিন্তু এই নিক্ষেপের মাধ্যমেই শত্রুকে ঘায়েল করা হয়, শত্রুকে মারা হয়, বা শত্রুর সম্পদ ধ্বংস করা হয়, শত্রুকে কাবু করা হয়, সব কিন্তু নিক্ষেপণের ভিতরেই। এ কারণেই কুরআনে আল্লাহ বলেছেন যে ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা কুওয়া অর্জন করো যতটা সম্ভব, সর্বশক্তি দিয়ে তোমরা কি করো? কুওয়া অর্জন করো। আর এই কুয়ার ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুওয়া মানেই হচ্ছে নিক্ষেপ করা। তো এত বিষয় বিস্তৃতভাবে কোরআন এবং হাদিসে থাকার পরেও আপনাকে কেন জিহাদকে ছোট করে কথা বলতে হবে? জিহাদকে কেন তিরস্কারমূলক কথা বলতে হবে? আপনি কি বোঝাতে চাচ্ছেন? বিষয়টা বোধগম্য নয়। আশা করি উনি বিজ্ঞ আলেম, প্রবীণ আলেম এবং বয়োজ্যেষ্ঠ আলেম, তিনি এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিতভাবে ব্যাপক আকারে কথা বলবেন, সেই প্রত্যাশা আমি রাখি। সাথে সাথে আমি আরেকটি কথাও বলে রাখছি, সর্বশেষ যে কথাটা বলবো, যে যুদ্ধ এমন একটি জিনিস যে আপনি যদি যুদ্ধের প্রস্তুতি না থাকে, তাহলে আপনার কোনো অস্তিত্বই থাকার সম্ভাবনা নেই। যে কারণেই সারা বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র, ছোট হোক বড় হোক, তারা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকে। আমাদের বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র, 56,000 বর্গ মাইলের এই রাষ্ট্র, সেখানেও কয়েক লক্ষ সেনাবাহিনী পাল্টেছি আমরা শুধুমাত্র আমাদের দেশ রক্ষার কারণে। এখন আপনার যদি চিন্তা নিয়ে এই দেশ পরিচালনা কেউ করে যে শুধু শুধু কেন এতগুলি টাকা আমরা নষ্ট করব, এতগুলি মানুষকে আমরা লালন পালন করব, তাদের বেতন ভাতা রেশন আমরা দেব, তাহলে তো এই রাষ্ট্র একদিনও টিকবে না। পরের দিনই রাষ্ট্র দখল হয়ে যাবে অন্য রাষ্ট্রের দ্বারা। তার মানে আপনাকে রাষ্ট্র যদি ঠিক রাখতে হয়, আপনার যেই পাওয়ার, সেই পাওয়ার আপনাকে সর্বদা সজীব রাখতে হবে, ঘুমন্ত রাখা যাবে না। একবার আপনি সেনাবাহিনী ট্রেনিং দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে রাখবেন তাও না, বরং প্রতিনিয়ত তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা সেভাবেই লেফট রাইট করতে থাকে, সেভাবেই তারা প্রতিনিয়ত তারা প্রস্তুতিমূলক যুদ্ধের মহড়া দিতে থাকে। কেন? কারণ দেশকে রক্ষা করার দায়িত্ব তাদের। যে কোনো মুহূর্তে যদি আক্রমণ হয়, আক্রান্ত হয় দেশ, তারাই এই দেশকে রক্ষা করবে। আরো সহজভাবে যদি আমি বলি,
যে আমরা আমাদের বাড়িতে সম্পদ রাখার অনেক সময় নিরাপত্তাহীনতায় ভুগি, যে কারণে আমরা ব্যাংকে রাখি। আরো নিরাপত্তাহীনতায় ভুগলে অনেক সময় আমরা ব্যাংকের লকারে রাখি। কেন? আপনি বাড়িতে রাখেন, ঘরে রাখেন, আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রাখেন টাকাগুলি, সম্পদগুলি, কেন রাখছেন না? নিরাপত্তার স্বার্থে। এখন এই নিরাপত্তাকে ছোট করে দেখতে আপনি পারেন না, কোনোভাবেই না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনার জীবনে একবারও আপনার টাকা চুরি হয় নাই, তারপরেও কিন্তু আপনি ঠিকই নিরাপত্তাটা আপনি নিশ্চিত করেন। তো ওই দুনিয়াবি বিষয়ে আপনি এই নিরাপত্তাটা বোঝেন। আর যখন আল্লাহর কোরআনের মানে মারাত্মক একটি বিষয়, চরম একটি বিষয় সামনে আসে, তখন আপনি সেটাকে একেবারে নেগলেক্ট করে যান, আপনি একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য করে যান। সেটা কোনোভাবেই কাম্য না। অনেকের কাছে এই জিহাদটা অপছন্দ হবে, এটা একেবারেই স্বাভাবিক। এটা আল্লাহ তাআলা নিজেও জানতেন, যে কারণে আল্লাহ তাআলা কোরআনের অন্য একটা জায়গায় বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ তাআলা ইলাল আখিরিল আয়া। আল্লাহ তাআলা এখানে বলেছেন আল্লাহ কিতালকে ফরজ করেছেন, অথচ এটা তোমাদের কাছে খারাপ লাগে। ওয়া হুয়া কুরহুল লাকুম। এরপরে আল্লাহ বলেছেন ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। হতে পারে এমন যেটাকে তুমি অপছন্দ মনে করতেছো, আল্লাহ তাআলা সেটার ভিতরেই তোমাদের কল্যাণ রেখেছে, এবং তোমরা যেটাকে কল্যাণকর মনে করতেছো, আল্লাহ সেটার ভিতরেই তোমাদের জন্য অকল্যাণ রেখেছে। অতএব আপনার আমার বুঝ নয়, আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমাদের বুঝতে হবে। আল্লাহ সবকিছুই স্পষ্ট বলে দিয়েছেন। অতএব এই সার্বিক আলোচনায় আমি এতটুকু বোঝাইতে চাই, আমি হযরতের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক আমি বলতে চাই, মানুষের অনেক সময় হইতে পারে তার ভুল হতে পারে, অনেক সময় তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপিত হতে পারে। আমি বলছি না, যেহেতু আমি শুরুতেই বলেছি তার শর্ট বক্তব্য এসেছে, তার পূর্ণাঙ্গ বক্তব্য আসলে হয়তোবা আরো ভালোভাবে বোঝা যেত। যতটুকু বুঝেছি আমি আমার আলোকে আমি তাকে সম্মান রেখেই কথা বলছি। আশা করি হযরতজি তার কথাটা ক্লিয়ার করবেন। যদি তিনি মনে করেন তার এখানে তাসামু হয়েছে, ভুল হয়েছে, তিনি তার ভুল থেকে প্রত্যাবর্তন করবেন এবং জাতির কাছে বিষয়টা স্পষ্ট করবেন। আর যদি মনে করেন যে না, তার বক্তব্যটা ভুলভাবে উপস্থাপিত হয়েছে, তাহলে তিনি পূর্ণাঙ্গ বক্তব্যটা প্রচার করে তিনি ব্যাখ্যাটা দাঁড় করাবেন। হযরতের সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের সকলের জন্য আল্লাহ তাআলার ঈমান যেন আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকে এবং মৃত্যু হয় ঈমানের সাথে, সেই তৌফিক চেয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার, লাইক এবং কমেন্ট করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।